তাহলে নদী পার হতে গেলে যেমন নৌকা লাগে, ওই ভবসিন্ধু পার হতে গেলেও বাবা নৌকা লাগে। কিন্তু আমাদের এই পার্থিব জগতের নৌকা আর ভগবানের তৈরি নৌকা দুটো কিন্তু সমান নয় বাবা। এই পার্থিব জগতের নৌকাটি কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে, লোহা দিয়ে, তাই তো? সামনে গিয়ে সময়ের সবাই সামনে গিয়ে, কাঠ দিয়ে লোহা দিয়ে তৈরি করা হয়। কিন্তু আমার গৌরহরি যে নৌকা তৈরি করেছেন, কেমন নৌকা তৈরি করেছেন, কি দিয়ে দেখুন বলছি। হরি নামে তরি খানি हर संकीर्तन केरो यालो दोबाहो शरे हर संकीर्तन केरो यालो दोबाहो पसारे संकीर्तन केरो यालो दोबाहो पसारे केरुआ সংকীর্তন কেরুয়ালা কেরুয়া ধরেছে, সংকীর্তন কেরুয়ালো কেরুয়া ধরেছে। ও গো সংকীর্তন কেরুয়া ওই জীবিকে পারে করবে বলে, বলি জীবিকে পারে করবে বলে, ওই জীবিকে পারে করবে বলে, হরি হরি বল হরি বল, জীবিকে পারে করবে বলে সংকীর্তন কেরুয়া কেরুয়া ধরেছে। সংকীর্তন কেরুয়ালা দুবাহু পসারে, হরে সংকীর্তন কেরুয়ালো দুবাহু পসারে। দেখুন মা পদাবলী কত সুন্দর কথা বলে, বলছে হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরুয়াল দুবাহু পসারি। একটু মন দিয়ে শুনবেন মা, এহ জগতের নৌকাটা কাঠ দিয়ে তৈরি, আর আমার গৌরহরি আমাদের মতো জীবকে পার করবেন বলে যে নৌকা তৈরি করেছেন সেটা হলো হরি নামের। তাহলে হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। কান্ডারি কে মা? কান্ডারি না থাকলে তো নৌকা ডুবে যেতে পারে, তাই না? তাহলে কান্ডারি কে? গুরু। গুরু কি? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন তিনি হলেন আমাদের পরম গুরুদেব। হরি বল হরি বল। দেখুন মা একটা কথা মনে রাখবেন, সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না, ছাদে উঠতে গেলে হয় মই লাগবে নইলে সিঁড়ি লাগবে, তাই না বাবা? তাহলে সিঁড়ি ছাড়া মই ছাড়া যেমন আমরা ছাদে উঠতে পারি না, তেমন গুরু ছাড়া
কৃষ্ণ লাভ আমরা কখনো করতে পারি না। হরি হরি বল। তাহলে গুরুকে মায়েরা অনেকেই সকলের গুরু দীক্ষা হয়েছে তো, হ্যাঁ বাহ, গুরুকে জানো? গুরু হচ্ছে শাস্ত্রে প্রমাণ করলেন গুরু কৃষ্ণ ভেদিন শাস্ত্রের প্রমাণে, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে করেন কৃপা, সকল ভক্ত জানে, ভক্ত জানে। তাহলে গুরু সেবা মানে আমার জীবের সেবা মানে শিব সেবা, আর গুরুর সেবা মানে কৃষ্ণ সেবা। তাই জীবকে যদি ভালোবাসো শিব তোমায় ভালোবাসবে, আর গুরু যদি তুমি পুজো করতে পারো কৃষ্ণ তুমি অনায়াসে পাবে, কারণ গুরু কৃষ্ণ তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কি বুঝলে? বুঝতে পারছো তো? শোনো, আমার কিন্তু একটা বিশেষ কথা আছে। আমার এই হরিবাসনে বসে যদি কেউ কীর্তন বুঝতে না পারে তাদের কিন্তু বাড়ি যাওয়া নিষিদ্ধ, বুঝলে তো? হ্যাঁ, বাড়ি থেকে খেয়ে এসেছো তো, বুঝতে না পারলে কি একজনকেও কিন্তু বাড়ি যেতে দেবো না। হরিকথা শুনবো, হরিকথা বুঝবো। এই যে কমিটির দাদা ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে পয়সা জমিয়ে এক একটা কীর্তনে একে নিয়ে আসে বাবা। যদি তোমরা কিছু বাড়ি থেকে নিয়ে না যেতে পারো, এই হরিবাসরে এসে যদি কিছু নিয়ে না যেতে পারো, তাহলে তোমাদের শুধু 4 ঘন্টা 3 ঘন্টা বসে থাকাই হয়, তাই না? তাহলে নিয়ে যাবে। ব্যাগ এনেছো তো? হ্যাঁ, আনোনি? কি মায়েরা ব্যাগ আনোনি? হ্যাঁ, কোন ব্যাগ? এই দেখো, বাহ, ব্যাগ হচ্ছে এই ব্যাগ। মা, পার্থিব জগতে ঝোলা তোমায় নিয়ে আসতে হবে না। শাস্ত্রে বলছে যেজন এই ব্যাগ নিয়ে আসতে পারে সেই কেবল হরি কথা, কৃষ্ণ কথা, নামামৃত সুধা ওই ব্যাগে করে বাড়ি নিয়ে যেতে হবে। হরি হরি বল। তাহলে মা, একটা ব্যাপার ভালো করে বোঝো, একটা কথা খুব সুন্দর করে বুঝতে হবে। এই যে জামা কাপড় পরিষ্কার করবার জন্য কি আছে? সার্ফ আছে। চুলটা পরিষ্কার করবার জন্য শ্যাম্পু আছে। আমাদের অঙ্গ পরিষ্কার করবার জন্য সাবান আছে। কিন্তু মনে যাদের ময়লা জমে আছে, এই মনের ময়লা পরিষ্কার করবার জন্য তোমাদের বীরভূমে কোথাও আছে সাবান? হ্যাঁ কিনা কথা বলো? এই দোকানে সাবান পাওয়া যায় না তো? তাহলে সাবান কিন্তু এক জায়গায় পাওয়া যায়। নেবে? কারা কারা নেবে? হাত তোলো, একটু পয়সা লাগবে। ও বাবা, পয়সার কথা শুনে হাত তুলছো না? পয়সা লাগবে না, হাত তোলো, হাত তোলো। কারা নেবে হৃদয় পরিষ্কার করার সাবান? ও, যারা যারা হাত তুলেছো তার মানে তোমাদের হৃদয় পরিষ্কার নেই। হ্যাঁ, হরি হরি বল। দেখো মা, এই হৃদয়টাকে যদি পরিষ্কার করতে হয় খুব সুন্দর করে বুঝে নাও। একটা ফুলের গাছ লাগিয়েছো তুমি, সেই গাছের চারিদিকে যদি আগাছা কুগাছা জন্মায়, মানে ছোট ছোট ঘাস জন্মায়, ওই ফুল গাছটা বাড়তে পারবে? পারবে না। তাহলে এই ফুল গাছটাকে বাড়ানোর জন্য কি করতে হবে? ওই আগাছা কুগাছাগুলোকে সরিয়ে দিতে হবে, তুলে ফেলতে হবে। তেমন আমাদের এই হৃদয় মাঝারে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেমের একটা ছোট্ট অঙ্কুর আছে বাবা। সেই অঙ্কুরটা বড় হতে পারবে না যদি ওই আগাছা নামক কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা রিপুর আগাছা যদি সেখানে জমে থাকে, তুমি সারা জীবনেও হরিনাম করে, কৃষ্ণ নাম করে কিছু করতে পারবে। হরি হরি বল। তাহলে মনটা পরিষ্কার করবার সাবান কোথায় পাবে? আজকে প্রত্যেককে একটা একটা করে হাতে ধরিয়ে দেব। নদিয়া থেকে আনিনি মা। হৃদয় পরিষ্কার করবার সাবান তোমাদের নিজের কাছে আছে, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। সেটা এনেছেন কে? আমার পরমেশ্বর, আমাদের আরাধ্য ভগবান,
যিনি কষ্ট করে জগৎজীবকে নাম এনে দিয়েছেন সেই শ্রীমান মহাপ্রভু। হরি বল হরি বল। মহাপ্রভু প্রত্যেককে একটা করে সাবান এনে দিয়েছে বাবা, সেটা হলো হরি নাম রূপী সাবান। শুধু তো কাপড়ে সাবান ঘষে যদি রোদে শুকোতে দিই কাপড়টা পরিষ্কার হবে? তার সঙ্গে কি করতে হবে? জল দিয়ে একটু ধুতে হবে। তাহলে এই হরি নাম রূপী সাবান দিয়ে তুমি হৃদয়টা পরিষ্কার করবে, আর তার সঙ্গে দেবে কি? গুনে গুনে দুফোঁটা নয়ন বাড়ি। হরি বল। কি দেবে? নয়ন বাড়ি মানে নয়নের জল। যদি ওই হরি নামের সঙ্গে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারো, তোমার হৃদয় পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে। আর এই ভালোবাসায় আমার ভালোবাসার ঠাকুর, আমার প্রেমের ঠাকুর, আমার আনন্দের লীলাময় গৌর হরি সেই স্থানে খুব ভালো করে বসবাস করতে পারবে। হরি বল হরি হরি বল। তাহলে কি বুঝলে মা? এই যে হরিবাসরে এসেছো, সকলের পাপ ধুয়ে যাবে, সকলের জ্বালা নিবারণ হয়ে যাবে, সকলের দুঃখ নাশ হয়ে যাবে যদি একবার গৌর গৌর বলে কাঁদতে পারি। নেচে নেচে কীর্তন আমরা সবাই করতে পারি, সবাই গাইতে পারি মাগো, কিন্তু মনে রেখো যে হরিনামে নয়ন বাড়ি ঝরে না, নয়নের বাড়ি ঝরে না, সেই হরিনাম কিন্তু ভগবান গ্রহণ করেন না। একবার ভেবে দেখো তো, কার জন্য আমরা কি করি? অনেক মায়েরা ভাবে যে কখন হরিনাম করব, কৃষ্ণ নাম করব, সময়ের দরকার, ভালো কাপড় চোপড় পরতে হবে, তারপরে হরিনাম করতে হবে। না গো মা, শাস্ত্র বলছে অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত হবে বা যৎসরি পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো। তাহলে বলছে অপবিত্র পবিত্র বা তুমি পবিত্র থাকো বা অপবিত্র থাকো, সর্ববস্তাঙ্গত হবে বা এই যে সব রকমের বস্ত্রই হোক না কেন, তুমি কিন্তু হরিনাম করতে পারবে, কৃষ্ণ নাম করতে পারবে। মনে যদি ভক্তি না থাকে মা, ভালো করে সেজে গুজে আড়ম্বর করে অনেক তুলসী মালা পরে হাতে জপের মালা নিয়ে ঘুরে কোনো লাভ হবে না যদি তোমার হৃদয়টা পরিষ্কার না থাকে। হরি বল হরি বল। তাহলে ভগবানকে ভগবানের মতো ভালোবাসতে হবে মা। তাহলে ভালোবেসেছিল কে? আমরা ভগবানকে ভালোবাসি কি ভেবে বাবা? পাথরের মূর্তি ভেবে। ঘরে একটা মূর্তি আছে, জামাই ষষ্ঠীতে যারা এসেছো, জামাই ষষ্ঠীতে অনেক জামাই এসেছে না আজকে, তো শাশুড়ি ঘুরে ফিরে বারবার জামাইকে বলবে হ্যাঁ গো জামাই, এই যে এই খুকির বাবা, বলি জামাই এসেছে, ভালো ভালো মিষ্টি মিষ্টান্ন দই চিড়ে নিয়ে এসো, আমার জামাইকে খেতে দিতে হবে না, শোনো হিমসাগর আম নিয়ে আসবে। ও মা, জামাইয়ের জন্য চিন্তা করছি, মেয়ের জন্য চিন্তা করছি, সংসারের জন্য চিন্তা করছি, কিন্তু তোমাদের জগৎ সংসারটাকে যে বেঁধে রেখেছে তার কথা একবার ভেবেছো? ভাবনি তো মা? টন্দে তার কথা তো ভাবনি মা? আহা, তার কথা কিন্তু আমরা কেউ ভাবি না গো মা। শুধু পাথরের মূর্তি ভেবে প্রতিদিন একটু চিনি, নইলে একটু বাতাসা, নইলে একটু নকুলদানা দিয়ে সেবা দিই, কোনোদিন জিজ্ঞাসাও করে দেখি না। জামাইকে যেমন বারবার জিজ্ঞাসা করি তুমি কি খেতে পছন্দ করো, একবার ওই পাথরের মূর্তিকে জিজ্ঞাসা করতে পারলাম না, প্রভু গো তুমি কি সেবা করতে পছন্দ করো, তুমি কি সেবা করবে? যারা ভক্ত হয় তারা ভালো মন্দ কিছু সেবা করতে গেলে বাবা বুকে লাগে যে আমি সেবা করছি ভালো মন্দ, আর আমার ঘরে যে বিগ্রহ আছে তাকে তো কখনো ভালো মন্দ সেবা আমি দিতে পারলাম না। এক ভক্তের কথা আজ আপনাদের সম্মুখে বলবো, যে ভগবানকে পাথর রূপে ভালোবাসতে নেই। ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে নিজের পুত্র রূপে, নিজের স্বামী রূপে, নিজের সন্তান রূপে, নিজের প্রিয় রূপে ভালোবাসতে হয়। তার প্রমাণ কি? মুকুন্দ ঘোষ। তার প্রমাণ কে মা? মুকুন্দ। আজ একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখন
এক গ্রামে বাবা একজন ভক্ত বাস করত। একটু মায়েরা মন দিয়ে শুনবেন। তো সেই ভক্ত বাবা তার একমাত্র পুত্রকে নিয়ে, সংসারে আর কেউ নেই, ওই বাবার পুত্র ছাড়া আর সংসারে কেউ নেই, সবাই মিলে তারা দুজনে মিলে ঘরে আছে গোপীনাথের মূর্তি, ওই ঘরে প্রতিদিন অন্ন সেবা দেয়, অন্ন ভোগ দেয়। এবার প্রতিদিন দেখুন মা, চিনি বাতাসা দেওয়া আর অন্ন ভোগ দেওয়া, এটার কিন্তু একটা আলাদা জ্বালা আছে। অন্ন রান্না করতে হবে, সুন্দর করে জোগাড় করতে হবে, তারপরে ভগবানের সেবা দিতে হবে। তাহলে সেই যে গোপীনাথ ঘরের ভেতরে বসানো আছে, মন্দিরে প্রতিষ্ঠা করা আছে, তা মুকুন্দ কি করে মা? মুকুন্দ কি করে মা? রঘুনন্দন আর মুকুন্দ, এই মুকুন্দের সন্তান হলো রঘুনন্দন। 12 বছরের রঘুনন্দনকে ঘরে রেখে প্রতিদিন মুকুন্দ ভগবানের সেবা দেয়, আর সেবান্তে দুজনে প্রসাদ পায়। হ্যাঁ, এই মুকুন্দ কিন্তু আরেকটা কাজ করতেন মা। আমাদের সবার একটা পেশা থাকে না, আমি যেমন হরিনাম সংকীর্তন গাই, অনেকেই আছে অনেক কর্ম করে বাবা। তাহলে এই মুকুন্দ ছিলেন, কি করতেন তিনি? এই মুকুন্দ কবিরাজি করতেন। আগেকার দিনে তো ডাক্তার ছিল না গো মা, তাই তো? একটু মন দিয়ে শুনবেন, ডাক্তার ছিল? তখনকার দিনে ডাক্তার ছিল না, তখনকার দিনে ছিল কি? কবিরাজ। একটু গাছ গাছটা দিলে, একটু ঝাড়ফুঁক করে দিলেই মানুষ সুস্থ হয়ে যেত, তাই তো? এখন কাজ করে না, কিন্তু তখন কাজ করত। তা একদিন বাবা কি হয়েছে, এগিয়ে এসো মায়ের, এগিয়ে এসো। একদিন কি হয়েছে মা, এই মুকুন্দ সকালবেলায় উঠে গালে হাত দিয়ে বসে আছে। যেই না গালে হাত দিয়ে বসে আছে বাবা, গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছে, কি করি এখন, কি করব। সঙ্গে সঙ্গে বাবা রঘুনন্দন ডেকে বলছে, বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? একমাত্র সন্তান ছাড়া তো আর কেউ নেই, সন্তান ছাড়া কিন্তু আর কেউ নেই বাবা। আস্তে। তা রঘুনন্দন যখন জিজ্ঞাসা করছে, বাবা তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন, কি হয়েছে তোমার, তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন? তখন সঙ্গে সঙ্গে বলছে, রঘুনন্দন, আজ একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বলতো? আস্তে। জানিস বাবা, এদিকে ভগবানের সেবার ব্যবস্থা, মানে সেবার সময় হয়ে গেল, আর এদিকে আমার ডাক পড়েছে, পাশের গ্রামে একজন মানুষ খুব অসুস্থ। আমি এখন কি করি বলতো, আমি কোন দিকে যাই? কবিরাজ মানুষ বাবা যদি শোনে যে পাশের গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, তবে কি সে সইতে পারবে? পারবে না, পারবে না। তাই কবিরাজ গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছে, পূজাই বা কি করে করব, কি করে কি করা যাবে, এখন কি করি? সঙ্গে সঙ্গে বলছে, বাবা, ও বাবা, তুমি এত চিন্তা করছো কেন? বলে, খোকা রে, আজ আমার কি হয়েছে জানিস খোকা? এদিকে গোপীনাথের সেবার ব্যবস্থা করতে হবে, আর ওদিকে আবার একজনের খুব শরীর খারাপ, তাকেও আমাকে বাঁচাতে হবে। আমি কোন দিকে যাই বলতো? ও, এই জন্য তুমি কষ্ট পাচ্ছ? আচ্ছা বাবা, আমি না হয় তোমার কবিরাজিটা করতে পারবো না, ওটা তো বড়দের কাজ। এগো মা, সবাই কি কবিরাজি করতে পারে? ঔষধ কি দিতে পারে? পারে না। তাই বলছে, বাবা, আমি তোমার ঔষধটা দিতে পারবো না, আমি তোমার কবিরাজটা করে দিতে পারবো না, কিন্তু তোমার গোপীনাথের সেবাটা যদি আজকে আমি দিই, তোমার গোপীনাথ সেবা করবে না বাবা? এ কি বলছিস তুই রঘুনন্দন? তুই পারবি? তুই পারবি আমার গোপীনাথের সেবা দিতে? বলে, কেন পারবো না বাবা, আমি হয়তো তোমার মতো বড় বড় মন্ত্রোচ্চারণ করতে পারি না, আমি হয়তো তোমার মতো বড় বড় মন্ত্র পাঠ করে হয়তো ভগবানের সেবা দিতে পারি না, কিন্তু আমি যদি ভক্তি ভরে সেবা দিই, তোমার গোপীনাথকে সেবা করবে না বাবা? রঘুনন্দন, তুই আমায় বাঁচালি বাবা, তুই আমায় বাঁচালি। আমার বুক থেকে যে কত বড় পাথরে নেমে গেল, তোকে আমি কি করে বলবো? সঙ্গে সঙ্গে কি করলেন মা, বেশ, এই দেখ রঘুনন্দন, এখানে আনাজপত্র সব গুছিয়ে রাখলাম, আমি গেলাম রোগী দেখতে, তুই কিন্তু ঠিক সময় মতো সেবা দিস। এবার বেলা 12টা বেজেছে বাবা, মধ্যাহ্ন সময়।
ভগবানের তো সেবা দিতে হবে। 12 বছরের ছোট্ট শিশু রঘুনন্দন কোনোদিন রান্না বান্না করে নাই, মা জানে না। সে ভক্তি ভরে গোপীনাথের নাম করে সবই কিছু একসঙ্গে দিয়ে একটু রন্ধন করেছে মা। রন্ধন করে সাজিয়ে পারস সাজিয়ে নিয়ে হাতে গ্লাস নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে একটা আসন পেতে দিয়ে গ্লাসটা দিয়ে অন্ন দিয়ে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ এসো, এসো গোপীনাথ এসো। আমি মানছি আজ একটু দেরি হয়ে গেল, কিন্তু তুমি আর দেরি করো না। তোমার সেবা হলে তবেই তো আমি সেবা পাবো। এসো গোপীনাথ এসো, একটিবার সেবা করে যাও। আরে ও গোপীনাথ, তুমি কি কানে শুনতে পাও না নাকি? ও মা, আমরা ভগবানকে সেবা দিই, আমরা কি আশা করি যে ভগবান ওই আসনের পরে বসে বসে সেবা করবে? কি গো মা, কেউ আশা করি? করি না। গোপীনাথ বলছে, রঘুনন্দন ডেকে ডেকে বলছে, দেখো গোপীনাথ দেখো, ও গোপীনাথ, আজ আমি তোমার জন্য কষ্ট করে হাত পুড়িয়ে কত কষ্ট করে রন্ধন করেছি। হরি বল, হরি বল। এসো না গোপীনাথ, একবার সেবা করো না গোপীনাথ। নয়ন জলে বুক ভাসিয়ে ডাকছে মা, দেখো কত সুন্দর করে আসন পেতে রেখেছি। আরে ও গোপীনাথ, গোপীনাথ একবার এসো না গোপীনাথ। নয়নের জলে ডাকছে মা। গোপীনাথ মনে মনে ভাবছে, আহা এত সুন্দর সুমধুর ডাক, আমায় তো কেউ ডাকে না। সঙ্গে সঙ্গে বারবার ডাকতে ডাকতে মায়েরা যেমন সন্তানকে ডাকতে ডাকতে রেগে যায়, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, আরে ও গোপীনাথ, অনেকক্ষণ ধরে তোমায় ভালো করে ডাকছি আমি। শোনো, ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল। আমি যদি খেতে না চাই, আমার পিতা কি করে জানো? আমার পিতা আমি খেতে না চাইলে ওই চেলা কাঠ দিয়ে আমায় মেরে মেরে খাওয়ায়। আর একবার ডাকবো, তুমি যদি না আসো, এই দেখেছো তো, এই দেখেছো তো আমার হাতে চেলা কাঠ, আমি কিন্তু তোমায় চেলা কাঠ দিয়ে মারবো। ভক্তাদিন ভগবান ভক্তের এমন মধুর ভালোবাসা দেখে থাকতে পারলেন না বাবা। বলছি, রঘুনন্দন, অনেকেই আমায় সোনার থালাই সেবা দেয়, কিন্তু তোর মতো করে কেউ আমায় ডাকে না। যেই না চেলা কাঠটা তুলেছে, আরে দাঁড়া দাঁড়া রঘুনন্দন, আমায় আর চেলা কাঠ দিয়ে মারতে হবে না। এই দেখ আমি চলে এসেছি। অচল মূর্তি থেকে সচল মূর্তি ধারণ করে গোপীনাথ এসেছে। গোপীনাথ তুমি এসেছো, আমি তোমায় কতবার করে ডাকছি। এসো, এই আসনে বসো। গোপীনাথ বাবা সেই দিনকে সবগুলো এত সুস্বাদু হয়েছে, সব খাবার খেয়ে নিচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে, গোপীনাথ তুমি তো সবই খেয়ে নিলে, দাও বলছি, তোমার হাতে যেটুকু আছে ওইটুকু আমায় দাও, আমি বুঝি খাবো না? গোপীনাথ বলছে, কি হয়েছে জানো তো মুকুন্দ, তুমি এত সুন্দর রন্ধন করেছো, এমন করে তো কেউ কোনোদিন আমায় সেবা দেয়নি। তা আজকে তোমার পারস আমি সব সেবা করে নিয়েছি, তুমি আমার এইটুকুই সেবা করো। হাতের টুকু কেড়ে নিয়ে সেবা করেছে, সে তো বালক, সে তো কিছু জানে না মা। থালাটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে মন্দিরে রেখে দিয়েছে। এইবার মুকুন্দ ঘরে ফিরেছে। আরে ও রঘুনন্দন, রঘুনন্দন, এইটা হাত পা ধুয়ে এসেছি বাবা, দে দে, পুজো করেছিস তো? বলে হ্যাঁ। তাহলে এবার আমায় প্রসাদ দিই, আমরা দুজনে বাপ আর ছেলেতে বসে বসে সেবা করি। প্রসাদ? আজ তো কোনো প্রসাদ নেই বাবা। এ কি বলছিস তুই? অতগুলো আনাজপাতি কেটে দিয়ে বানিয়ে দিয়ে গেলাম, আর তুই কিনা প্রসাদ দিবি না? প্রসাদ গেল কোথায়? এত বড় থালা, এই থালার প্রসাদ গেল কোথায়? সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা তুমি যার জন্য প্রসাদের ব্যবস্থা করতে বলেছো, সেই তো সব প্রসাদের সেবা করে নিয়েছে। রঘুনন্দন, মিথ্যে কথা বলার একটা সীমা থাকা দরকার। তুই আমার ছেলে হই, তুই কিনা গোপীনাথের সম্পর্কে মিথ্যাচার করছিস। সে বিশ্বাস করবে কি করে বাবা? সে কত বছর ধরে সেবা দিচ্ছে, সে তো আর ভগবানকে ডেকে আনতে পারেনি। রঘুনন্দন বলছে, বিশ্বাস করো বাবা, একটাবার বিশ্বাস করো,
আমি তোমায় মিথ্যে বলছি না, সে এসেছিল, এসে সেবা করে গেছে। সঙ্গে সঙ্গে বলল, রঘুনন্দন আর একটা বারো যদি তুই মিথ্যে কথা বলিস, এই চালাকাটির আঘাত করবো তোকে আমি। কাঁদতে কাঁদতে ছোট্ট বাচ্চাটি ঘুমিয়ে গেল। কিন্তু মুকুন্দের আর সারা রাত নয়নে ঘুম নেই। বলছে, প্রসাদ গেল কোথায়? আমার ছেলে তো মিথ্যে কথা বলার ছেলে নয়। যাক, আমি কালু তাকে পরীক্ষা করবার জন্য বলবো যে আমি আমার আজও একটা রোগীকে দেখবার আছে, আমি আজও যাব সেখানে। আহা মরি মরি, বাবা আমার পরীক্ষা করবার জন্য আজও রঘুনন্দনকে বলছেন, রঘুনন্দন ও রঘুনন্দন, বাবা আজও কষ্ট করে তোকে একটু সেবার ব্যবস্থা করে দিতে হবে। বলে, কেন বাবা, তুমি কোথায় যাবে? বলে, ওই রুগীটাকে আবার দেখতে যাব। তবে আজ আর তোকে রান্না বান্না করতে হবে না, ওই দেখ ঘরে নাড়ু আছে, ওই নাড়ুগুলো সাজিয়ে তুই তোর গোপীনাথকে সেবা দিস। এবার পিতা মনে মনে ভাবছে, শোন রঘুনন্দন, আজ আর আমি কোনো রুগী দেখতে যাব না, আমি থাকবো দাঁড়িয়ে মন্দিরের পেছনে, দেখি তুই যা বলছিস সেটা সত্য কি না। আহা, ভক্তের ভগবান, সে যে ভক্তাধীন ভগবান। রঘুনন্দন আজও নাড়ু নিয়ে গেছে মা, আজও থালাই করে সাজিয়ে নাড়ু নিয়ে গেছে। নাড়ু নিয়ে গিয়ে দরজা খুলে বলছে, গোপীনাথ ও গোপীনাথ, আজও কি তোমায় বারবার ডাকতে হবে? এসো গোপীনাথ এসো, বেলা যে বয়ে যায়, সেবা করবে এসো। সঙ্গে সঙ্গে অচল মূর্তি থেকে সচল মূর্তি হয়ে বলছে, গোপীনাথ বলছে, আমার রঘুনন্দন আজ আর তোকে বারবার ডাকতে হবে না, কাল যা সুস্বাদু অন্ন তুই আমায় সেবা করিয়েছিস, আজকে আমায় ডাকতে হয়? আহা, কি যে চালাচ্ছে ভক্তাধীন ভগবান আমার। আজ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, একটা করে নাড়ু সেবা করছে আর মনে মনে বলছে, রঘুনন্দন রে। তাই রঘুনন্দন যখন ডেকেছে, নাড়ুর থালাটা হাতে ধরেছে বাবা, আর নাড়ুর থালাটা হাতে ধরে বলছে, রঘুনন্দন দাও আমায় সেবা দাও, তুমি আজকে কি নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলছে, প্রভু আজ তোমার জন্য আমি অন্ন ভোগ নিয়ে আসিনি, বাবা বলেছে আজ তোমায় নাড়ু দিতে, তা আজকে তুমি নাড়ু সেবা করো। তাই নাড়ুর থালাটা সামনে দিয়ে মনে মনে ভাবছে রঘুনন্দন, কালকে একবার খাবার দিয়েছিলাম, সবগুলো নিজে নিজে খেয়ে নিয়েছে, আমার জন্য একটুও রাখেনি, আজ আমি কি করব? ও গোপীনাথ, আজ তুমিও সেবা করবে আর তোমার থালা থেকে আমিও সেবা করব। ভগবান আমার বলছে, রঘুনন্দন ভক্ত আমায় ক্ষীরসার নবনী দিয়ে সেবা দেয় বটে, তবে তোমার মতো এমন প্রেম, তোমার মতো এমন ভক্তি, তোমার মতো এত হৃদয় দিয়ে কখনো কেউ আমায় সেবা দেয়নি। একই গোপীনাথ, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? বলছে, না না, এ আমার দুঃখের জল নয়, এ আমার আনন্দের জল। পেছন থেকে মুকুন্দ সব শুনছে। একই মন্দিরের মধ্যে যেন মনে হচ্ছে দুজন মানুষ কথা বলছে। আমি এই মুহূর্তে গিয়ে দেখবো মন্দিরের ভেতরে কি আছে। যেই না মন্দির খুলেছে, সঙ্গে সঙ্গে দেখে কি গোপীনাথ অর্ধ নাড়ু হাতে নিয়ে ওই মূর্তিতে বিলীন হয়ে গেছেন। তাই গৌর হরি গোপীনাথ এতদিন ধরে আমি তোমার সেবা করলাম, তুমি আমায় দর্শন দিলে না। এতদিন ধরে তোমার পুজো করেছে, তুমি আমায় দর্শন দিলে না। কিন্তু আমার ছোট্ট ছেলে রঘুনন্দন, সে তোমায় জানি না কি দিয়ে ডেকেছে, তুমি নিজে এসে সেবা করেছো গোপীনাথ। একবার আমাকেও দেখা দাও, একবার আমায় দর্শন দাও গোপীনাথ। রঘুনন্দন
আমি তোকে ভুল বুঝেছি বাবা, এই তোর চরণ ছুঁয়ে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দে। রঘুনন্দন তো কোনো কিছু বোঝে না, সঙ্গে সঙ্গে মুকুন্দ ছুটে গিয়ে বলছে, রঘুনন্দনে রে, রঘুনন্দন রে, আমি সারা জীবনে পুজো করে কখনো তার দেখা পেলাম না, পেলাম না। ওরে রঘুনন্দ, হরি বল হরি বল। তুই যখন তার চরণে পেয়েছিস, আমি একবারে কি করবো জানিস? ওরে দে দে তোর ওই চরণে দে রে, নিতাই গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর। একবার দে দে গো তোর উলুধ্বনির দাই গৌর হরি চরণ দে রে, ডাকার মতো না ডাকলে কি সে আসে মা? আমরা সারা জীবন চিন্তা করি আমরা কিসে ভালো থাকবো, ভালো থাকার জন্য কত কিছু করি, ভালো কি থাকতে পারি মা? সারা জীবন সংসারে অক্লান্ত পরিশ্রম করে, সারা জীবন খেটেও শেষের সময় শুনতে হয়, তুমি আমার জন্য কি করে রেখেছো। কিন্তু কেউ যদি একবার গোবিন্দকে ভালোবাসতে পারে, আমার গৌরহরিকে ভালোবাসতে পারে, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তাকে ভালোবেসে যাবেন, তাই গৌরহরি বল হরি বল। আমায় চরণ দে রে, রঘুরে একবার দে দে রঘু। ভক্তি হলো মুক্তির পথ মাগো, একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো কত সুখ। তোর চরণ দে, সংসারের জন্য কেঁদে কোনো লাভ হবে না মা, শুধু বালিশ ভেজে যাবে। ওরে আমি সারা জীবন সেবা করে না, কিন্তু আমি তার দেখা পেলাম না রে। আমি তাকে সারা জীবন সারা জীবন হরি বল হরি বল। জীবনে ডেকে ডেকে আমি প্রভুর চরণ খানি প্রভুর চরণ নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিজের কথা কত ভাবি তাই না মা? নিজেরা খেতে ভালো লাগে না বলে প্রতিদিন এক সবজি কত রকমের সবজি বাড়ির
কর্তাকে বলি, ওগো এক সবজি কি প্রতিদিন মুখে রোচে, আজ একটু ভালো মন্দ কিছু নিয়ে এসো না। কিন্তু ভগবান আমার সারা জীবন ওই চিনি আর বাতাসা খাচ্ছে, একটা বারও বলতে পারলাম না প্রভু। আজ আমার বাড়িতে ভালো ভালো খাবার হয়েছে, আমি যেমন খাবো, তোমার জন্য একটু ফল মিষ্টি নিয়ে আজ আমি সেবা দেব। হরি বল হরি। সারা জীবন শুধু মায়ার পেছনে ছুটে গেলাম, মায়াকে ভালোবেসে তো ভালোবাসা পেলামই না মা, শুধু আঘাতের পর আঘাত সহ্য করে গেলাম। যতটুকু ভালো এই মায়াকে বেসেছ, তার এক আনা ভালোবাসা যদি কেউ গৌর হরিকে বাসে, সে তোমাকে সব কিছু ফেরত দিয়ে দেবে। তোমার নয়নে জলের হয়তো তোমার সবার কাছে দাম পাবে না, কিন্তু একবার গৌর বলে কেঁদে দেখো, তোমার এক একটা নয়নের জলের দাম, এক একটা ফোঁটার দাম, এক একটা বিন্দুর দাম তিনি সদা সর্বদা দেবেন। তাই আমি সারা জীবন প্রভুর সেবা সেবা করে। ওরে তার চরণ পাওয়া হলো না, আমি সারা জীবন সেবা করে করে কিন্তু আমি প্রভুর দেখা দেখা একবার কৃষ্ণ বলে কাঁদো। আমি সারা জীবন সেবা করলাম, আমি প্রভুর দেখা দেখা পেলাম না রে। তাই বলি আয় জড়ায়ে ধরি। আমি সারা জীবন কেঁদে কেঁদে আমার তপিত প্রাণ শীতল করি। তোর চরণ আমি বক্ষে ধরি। বলি তোর মতো সন্তান আমার বক্ষে আয় রে। আমার তপিত প্রাণ শীতল করি। বলি জনম জনম কোলে যেন পাই তোকে, বক্ষে ধরি। শুধু এ জন্মে নাই, জন্মে জন্মে তোরই রামুল চরণ হিয়াই ধরি। হরি বল হরি বল হরি বল হরি বল। করুণা আমি সেবা করি, করুণা আমি সেবা করি। একবারে দিদি তোর চরণ দে রে। দেখুন বাবা, আমি শুধু বাবাদের কথা বলবো না, বাবা ভাই মায়েদের কথা বলছে। মা 5 দিন যদি বিছানায় পড়ে থাকেন, রান্না বান্না যদি করতে না পারেন, দেহটাকে যদি খাটাতে না পারেন, সংসারে কারো দিকে তাকাতে পারবেন না। আর আমার বাবারা অক্লান্ত পরিশ্রম করছে, কৃষ্ণ নাম করার সময় নেই, রাস্তা রাস্তা খেটে। এই যে বাবা যারা মাঠে মাঠে খেটে বেড়ায় রোদ্রের তাপে, বলুন তো কত কষ্ট। যারা রাজমিস্ত্রির কর্ম করে বলুন তো তাদের কত জ্বালা।
সারাদিন খেটে খেটে কিছু পয়সা পেয়ে সেই টাকা একটু একটু করে জমিয়ে একটা সংসার তৈরি করে বড় বাড়ি তৈরি করে, কিন্তু শেষে কি হয়? শেষে যখন দিন চলে আসে তার ওই দোতলা বাড়িতে আর থাকা হয় না। বলে বাবা তোমার তো বয়স হয়েছে, সারা জীবন খাটলো কিন্তু বাবা এখন আরাম করার সময়। এখন বলে উঠলো বাবা তোমার তো বয়স হয়েছে, মা তোমার তো বয়স হয়েছে, তুমি দোতলায় ভালো খাটে শুতে পারবে না, উঠবে তোমার কোমরে ব্যথা হবে। মা বলছে হ্যাঁ রে বাবা সারা জীবন তো মাটিতে শুয়েই কাটিয়েছি, আজ তোরা বড় হয়ে গেছিস বলে একটু শান্তিতে থাকবো ভেবেছি। বলে না গো মা, কোমরের ব্যথা নিয়ে ওপর নিচ করলে তোমার তো আরো বেশি ব্যথা বাড়বে, তাহলে কোথায় থাকবো? বলে নিচের তলার ঘর আছে ওই ঘরে থাকো। 2 বছর চলে গেল, বাবা মায়ের অসুস্থ হয়ে গেল শরীর, তখন বলছে এইরকম অসুস্থ শরীরে যদি দামি ঘরটাই তুমি থাকো, ঘরটা গন্ধ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, তাহলে বাবা কোথায় থাকবো? বলে কেন? বাইরে গিয়ে দেখো তোমার বৌমা সিঁড়ির তলাটা একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছে। মাগো আগে আমরা টাকাকে ব্যবহার করতাম, ভালোবাসতাম মানুষকে, আর এখনকার আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে আমরা টাকাকে ভালোবাসি, মানুষকে অবহেলা করি। তাহলে আজ ভজবো কাল ভজবো বলে যে নিজের সুখকে বিসর্জন দিচ্ছ, কত মা আছে একবার বুকে হাত দিয়ে বলো তো মা, নিজে ছেঁড়া শাড়ি পরে সন্তানকে ভালো জামা কিনে দাওনি? কত বাবা আছে নিজে ছেঁড়া জুতো পরে সন্তানকে ভালো জুতো কিনে দেয় না? লাভ কি হলো? নিজে না ভালো থেকে সন্তানকে ভালো রাখবার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষের দিনে সেই সন্তানের কাছে বোঝা হয়ে থাকতে হয়। তাই যতদিন দেহে বল আছে মা, কৃষ্ণ নাম করে যাও, হরি নাম করে যাও। যেদিন আর বল থাকবে না, যেদিন সন্তানের বল হারিয়ে যাবে, পারিপার্শ্বিক বল হারিয়ে যাবে, সেদিন গোবিন্দ গৌর হরি হবে তোমাদের বল। হরি বল, হরি বল, হরি বল। যেদিন কোনো বল থাকবে না মা, সেদিন কিন্তু হরি তোমার বল হবে। তাই ভগবান বলছে হে কলির জ্ঞানন্ধ জীব, আমি তোমাদের পার করব। আমি কোনো বিচার করে পার করি না। মানুষ যেমন বিচার করে কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে ছোট, কে খোড়া, কে কানা, মানুষ বিচার করতে পারে, কিন্তু ভগবান বিচার করে না। তাই ভগবান বলছে কি, ওগো আমারও চৈতন্যের ঘাটে অদান খেওয়াবা, চৈতন্যের ঘাটে আদান খেয়াবাই, আমারও চৈতন্যের ঘাটে অদান খেওয়াবা, আমার চৈতন্যের ঘাটে আদান খেয়াবাই। আহা জড়ই অন্ধ অতুরাদি সবধি পার হয়, যারা অন্ধ অতুরাদি সকলে পার বলি আর হয়ে যাই গো, সবাই পার হয়ে যাই গো, পার হয়ে যাই গো, সবাই পার হয়ে যাই গো, জড়ই অন্ধ অতুরাদি পার হয়ে যাই গো। যারা অন্ধ এবার অতুরাদি, মুখে হরি হরি বলে, যারা অন্ধ এই অতুরাদি, মুখে হরি হরি বলে, যারা অন্ধ অতুরাদি, মুখে হরি হরি বলে, যারা অন্ধ অতুরাদি, মুখে হরি হরি বলে, যারা অন্ধ অতুরাদি, মুখে হরি হরি সবাই বলে, পার হয়ে যাই গো, যারা অন্ধ অতুরাদি, সকলে পার হয়। ওগো জড় অন্ধ অতুরাদি, অবধি পার হয়। সর্বজীব হইল পার তোমার প্রেমেরও বাতাসে, আরে পড়িয়া রহিল লোচন আপনারও দোষে, ও কি আপনারও ও সে